আসো আসো আসো, আমি দয়াল নবীজির চাদর মুবারকের মধ্যে আসো। হযরতে মা ফাতেমারে ঢুকাইলো, ফাতেমারে নবীজির চাদর মুবারকে ঢুকাইয়া হাসান হোসেন দুইজনে ঢুকাইয়া এই মোট আমার নবী একজন, ফাতেমা আলী এই হইল তিনজন, হযরতে হাসান হোসেন হইল পাঁচজন। কয়জন? মনবাই ফাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকতে ডুব দিয়া দেখ না রে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ওয়াক্কাত, ও হযরতে আবি ওয়াক্কাত, হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান আর হোসেন, এই ৬০ জন আমি নবী একজন ফাঁক ফানজাতন। হুজুর জানতে চাই ফাঁক ফানজাতনটা কি, আমরা একটু বোঝাইয়া দেন। আমার নবীজির হাদিসের মাধ্যমে ফাঁক ফানজাতনের পরিচয়। পাক শব্দটার অর্থ হইল পবিত্র, ফানজা মানি ফাঁস, তন মানি হইল দেহ, ফাঁক ফানজাতন মানি হইল পবিত্র পাঁচটা দেহ। আর এই পবিত্র পাঁচটা দেহ যখন দুনিয়ার জমিনের মধ্যে, যখন দুনিয়ার জমিনে একসাথে হইছে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় আমি আল্লাহ ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা। আর এই পাক পাঞ্জাতন হাসান হুসাইন, মা ফাতেমা, হযরতে আলী সহ আমার নবীরে সহ আমি আল্লাহ পবিত্র বানায়া দিছি, পবিত্র। সুবহানাল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ভালোবাসলে আমরা লাভটা কি? সুবহানাল্লাহ। তারারে ভালোবাসলে লাভটা কি? কারবালার আলোচনা করার কথা বলা হয়েছে। ও বন্ধু, কারবালার আলোচনা কি করব জানি না, কারণ কারবালা যদি দুনিয়ার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এজিদের শিমরের ছুরির আঘাতে, তলোয়ারের আঘাতে যদি হুসাইনের কারবালার জমিনে যদি গলা মুবারক না কাটত, ইমাম হুসাইনের রক্ত মুবারক যদি মাটি মুবারকের মধ্যে না পড়ত, ওই হুসাইনের রক্ত না পড়লে দুনিয়ার জমিনের মধ্যে কেউ কেউ তাজা ইসলাম পাইতো না। আর ইসলাম তাজা হইছে হার কারবালা কি বাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার জমিনে রক্ত মুবারক গুলো মাটির মধ্যে পড়ার কারণে। আর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ইমাম হুসাইনের কারবালায় শহীদের কারণে বেজার হন নাই, নবী হাসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতিরে শহীদ করে দিছে, আপনি নবী কেন হাসেন? আমার নবী কয় আমি নবী হাসার কারণ হইল হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আমি নানার গুনাহগার উম্মত গুলারে জান্নাতি বানাইব। সুবহানাল্লাহ, জোরে কয় না? সবাই ডাক দিয়ে বলে নবী গো, কারবালার কথা শুনলে আপনার কলিজায় পানি থাকে না? কারবালায় এত হৃদয় বিদারক, এত কষ্ট মর্মান্তিক ঘটনাগুলা হইছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারবালার ময়দানে তো আপনি নবীজির কলিজার টুকরা হুসাইনরে শহীদ করে দিছে, আপনি নবী কি হুসাইনরে শহীদ করার কারণে কেন হাসেন? আমার নবী কয় আমার গুনাহগার উম্মতের জামিন হইব হুসাইনের রক্তের কারণে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বলেন না আপনার হুসাইনরে শহীদ করলে আপনার উম্মত জান্নাতি হইব? আমরার মনে তো মানে না। আমার নবী কয় আমি নবী খুশি, তোমরার মনে মানতে পারে না। কারণ ওই কারবালার ঘটনাটা হইল কঠিন ঘটনা। এই জন্য আশেক ডাক দিয়া কয় কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায়, বলেন হাসান শহীদ হোসেন কারবালা গায়, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা
আরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কষ্ট হয় আরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় বলেন হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালার বিষেদের জাহালা গো আমরা সইতে মাওরারি জিয়গরারি রারি সকিনা বলেন মাওরারি জিয়গরারি রারি সকিনা। হায়রে একই ঘরে 3 জন রারি খালি মদিনা গায় বলেন একই ঘরে 3 জন রারি খালি মদিনা গায় কারবালা হার বিষেদের জালা গো আমরা সইতে পারে না বলেন কারবালা হার বিষেদের জালা গো আমরা সইতে পারি না। হায়রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। হায়রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা হার বিষেদের জালা গো আমরা সইতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। এর মদিনাবাসীরা সবাই কান্দে, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো আপনার কলিজার টুকরা নাতি হুসাইন রে শহীদ কইরা দিব। আপনি নবীর চেহারা মোবারকে দিয়ে হাসি দেখা যায়। আমার নবী একটা ডাক দিয়া কয় ও ও মদিনাবাসী আমি কেন হাসি জানোনি? কারণ আমার হুসাইনের রক্তর ফোঁটা মুবারক গুলার কারণে আমি নানার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হইব। হুসাইনের কতলের ঘটনা আপনারা শুনছেন নি? আগে শুনছেন না? শুনছেন, এগুলা শুনছেন। কিন্তু এর আগে ইমাম হুসাইনের কাছে সিটি দিছে 1200, মতান্তরে 1250। কয়শো? 1250। কেন? সিটির ভিতরে লেখা হে ইমাম হুসাইন নবীজির আওলাদ, আপনি কারবালার জমিনে আগমন করেন, কুফাতে আগমন করেন। আপনি আগমন করলে আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে আমরা আপনার নানা ধর্ম ইসলাম কবুল করব। আলহামদুলিল্লাহ। কিন্তু এই সিডিটার উপর দিয়া লেবাসুল মুমিনিন, ভিতর দিয়া কুলুবুল কাফিরিন। উপর দিয়া আছে হুসাইন কারবালায় আসেন, ভিতর দিয়া আছে আসেন জবাই করমু। নাউজুবিল্লাহ। তো ইমাম হুসাইন 1250 সিটি পাওয়ার পর ওনার দল, ওনার এলাকার, ওনার পরিবার সবাই নিয়ে বসছে। বৈশা ডাক দিয়ে বলে শোনো 1200 মতান্তরে 1250 সিটি আসছে। যদি আমার নানার কাছে তারা যদি আমার নামে চ্যালেঞ্জ, আমার নামে যদি মামলা দায়ের করে, যদি বিচার দেয়, হুসাইনের কাছে আমরা ঈমান গ্রহণ করার জন্য আমরা যাইতে চাইছিলাম, কিন্তু হুসাইন তো আমরা দাওয়াতে সাড়া দেয় নাই, হুসাইন আসে নাই, তাইলে তো আমরা এই জন্য ঈমান আনতে পারি নাই। না, আমি হুসাইন কারবালার ময়দান মানে কুফাতে যাব। সুবহানাল্লাহ। কোন আওলাদে রাসূলের ধারণাটা হইল পজিটিভ, আর আওলাদে রাসূলের গোস্তাকে রাসূল যারা, আওলাদে রাসূলের প্রেমিক না, দুশমন যারা, তাদের ভিতরে এটা হইল নেগেটিভ। তারা ভালো কিছু চায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ভাই ছিলেন, যিনার নাম চাচাতো ভাই মুসলিম বিন আকিল। এই মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলেন, ভাই আপনি তো যাইবেন, যাওয়ার আগে আপনার কাছে একটা আবদার, আপনি এখন যাইয়েন না, আপনি আমারে অনুমতি দেন, আমি যাইয়া ওইখানের অবস্থাটা কি দেখে আসি। অবস্থাটা যদি বালা হয় আমি আপনার একটা চিঠি দিব, ওই চিঠিটা দিয়া আমি আপনারে খবর দিলে আপনি কুফার জমিনে যাইয়েন। মারহাবা কোন, মারহাবা কোন। আর এখনকার যুগে যদি কোনো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে, ফিডাফিডি লাগে, ছোট ভাই কব আমি যাইতাম না, বড় ভাই কব আমি যাইতাম না, তুই যা। যাইয়া যদি ছোট ভাই মাথা ফাটায়, বড় ভাই এর পরের থেকে আর ছোট ভাইয়ের কাছের দিকে যায় না, ঠিক না? কিন্তু মুসলিম বিন আকিল কয়, ভাই আপনি যাইয়েন না, আমি আগে যাই, এরপরে আপনি যাইয়েন। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয়, হুসাইন
ও হোসাইন আপনি যাইয়েন না, আমি যাই, অনুমতি দেন। হোসাইন ডাক দিয়া কয় ঠিক আছে ভাই আপনি যাবেন, কথা সত্য, কিন্তু আপনার কাছে জানতে চাই আপনি যে যাবেন এই কথাটা সত্য, কিন্তু আপনার স্ত্রী নাই, আপনার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, একটার নাম হইল ইব্রাহিম আরেকটার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরে এখনকার যুগের ফুলাফানের নাম রাখে বল্টু, সফুন্যা, রাহেনি, বাবুল্যা, এটি কোন যাইতে নাম বুঝি না, বালা কোনো অর্থ হয় না। এমন নাম রাখবেন যে নামের কারণে তাসির হয়, মানুষ ভালো হয়। আর আমার আল্লাহর কাছে, আমার নবীর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান, পছন্দের নাম। সুবহানাল্লাহ। এ আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কাল্লা গান বাজানো। আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কাছে মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয় বাইরে ভাই অনুমতি দেন, অনুমতি দেন, আমি যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন ডাক দিয়া বলেন ভাইও আপনি যাবেন কথা সত্য, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই আপনি যে এখান থেকে কুফার জমিনে যাবেন, আপনার কলিজার টুকরা দুইটা সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ, এই দুইটা বাইরে কি করবেন বলেন না। উনি ডাক দিয়া কয় এই দুইটা ভাই আপনার কাছে থাকবে, আমি চইলা যাই, অনুমতি দেন। এবার হুসাইন অনুমতি দিছে, মুসলিম বিন আকিল অনুমতি লইয়া মনে করেন উত্তর ইকরাম বাজার থেকে হিয়ালা বাজারের কাছে যাইব, রওনাটা করছে মাত্র। ইব্রাহিম এবং মুহাম্মদ দুইটা ভাই পেছন দিয়া যাইয়া মুসলিম বিন আকিলের পাঞ্জাবিটার মধ্যে টান দিয়া ধরে ডাক দিয়া কয় আব্বাইও ও বাবা যাইয়েন না, আপনারে ফালাই আপনি কোথায় চইলা যান। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় বাবা তোমাদের জন্য, নাস্তার জন্য, ভালো খাবারের জন্য। ডাক দিয়া বলে বাবা যেখানে যান না কেন আমরা আপনার সঙ্গে যাব। আব্বা আওলাদের রাসূলকে রক্ষা করার জন্য আপনি আমরার কাছে মিছা কথা কইয়েন না। এবার আব্বা ডাক দিয়া কয় আওলাদের রাসূলকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবো আমি, অসুবিধা নাই। এবার দুইটা ছেলে ডাক দিয়া কয় বাবা আপনি যদি সেখানে যায় ইন্তেকাল করেন, আপনি যদি মারা যান, পাঞ্জাবি কিন্তু ছাড়ে না, পাঞ্জাবির ভিতরে ধরে রাখছে। আব্বারে ডাক দিয়া বলে আব্বাইও ও বাবাইও যাইয়েন না আব্বা, ওই কুফার জমিনে কারবালার ময়দানে গেলে আপনি আব্বারে তো ওই ইয়াজিদের দল রাখবে না, বাবা যাইয়েন না, যাইয়েন না। এবার বাবা মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয় ইব্রাহিম আর মুহাম্মদ, ও ইব্রাহিম আর মুহাম্মদ আমি আব্বারে ধরে রাইকো না, আমি আব্বা জানি ইমাম হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার। হুজুর কেমনে বুঝবো জান্নাতের যুবকের সর্দার? বুখারী শরীফের প্রথম খণ্ড 526 নাম্বার পৃষ্ঠা, মেশকাত শরীফের মেন কিতাবের 563 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা। ইমাম হাসান হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সর্দার। সুবহানাল্লাহ জোরে কয় না? এরে আজকে এই এলাকার নশামিয়ার হাটির এই জাগ্রত সোসাইটির যে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, ওই যুবকরা কি নবীর প্রেমে হুসাইনের প্রেমে পাগল হইলে ইমাম হুসাইন তারারে সারা জান্নাতে যাইবনি? যাইবনি রে ভাই। ভাইও ও নবীরে পাগলের দলেরা, একটা কথা মনে রাখো, ওই হুসাইনেরা মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয় বাবা আমি জানি ইমাম হুসাইন হইল কারবালার জমিনে নয়, জান্নাতের যুবকের সর্দার, আমার ছাইরা দাও, আমি এই মুহূর্তে চলে যাব। কারণ জান্নাতের যুবকের সর্দারের জন্য যদি আমি মুসলিম বিন আকিলের জীবনও চলে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, আল্লাহর কসম, ওই মুসলিম বিন আকিলের জন্য যদি জীবন, মুসলিম হুসাইনের জন্য আমি মুসলিম বিন আকিলের জীবন চলে যায়, আমার বিশ্বাস হুসাইনের সঙ্গে আমি জান্নাতে থাকবো। দুইটা ছেলের ভিতরে এত প্রেম, এত ছোট ছোট দুইটা বাচ্চা, এত ভালোবাসা, 10-11 বছরের দুইটা বাচ্চা একটা ডাক দিয়া কয় আব্বা যাইয়েন না, যদি হুসাইনের জন্য আপনার রক্ত মুবারক দেওয়ার কারণে আপনি জান্নাতি হইয়া যান, আমরাও সাথে লইয়া যান, আমরা আপনার লগে যাইয়া হুসাইনের জন্য আমরা রক্তগুলা দিয়া দিমু, আর রক্তগুলা দিলে আমরা তো হুসাইনের সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ। ছোট্ট দুইটা বাচ্চা কি বুঝে মাসুম দুইটা বাচ্চা কিছু তো বুঝে না, শুধু ডাক দিয়ে কইছে আব্বা ইমাম হুসাইনের জন্য আপনি বাবা মুসলিম বিন আকিল যদি আপনার রক্ত মোবারক দিতেন পারেন আমরা গুলো দিয়া দিব, আমরা গুলো দিলে আমরা তো হুসাইনের সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আশিক বলে হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। ঠিক কি না? ইমাম হুসাইন কারবালায় রক্ত দিয়েছে, হুসাইনের ভালোবাসা অন্তরে আছে না নাই? আছে। তাদের অন্তরে আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমি বলবো ইয়া হুসাইন, আপনারা দুইটা হাত লাড়া দিয়ে বলবেন মারহাবা, পারবেন তো বলতে? বলেন ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা। জোরে বলেন মারহাবা, ইয়া হুসাইন। এই আওয়াজ না, আরো জোরে ইয়া হুসাইন মারহাবা। আহারে মুসলমান, আরো জোরে ইয়া হুসাইন মারহাবা, 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 শাহ হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, শাহ হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, শাহ হুসাইন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। জোরে বলেন না ঠিক কিনা? এ আমার ভাই বাবারা বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ দিয়া বসেন বাদানো। আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় মুসলিম বিন আকিল, এই দুইটা ফোলার মা নাই, মা হারা বেদনায় অন্তরে, তবুও দুইটা সন্তান মা হারা বেদনায় অন্তরের ভিতরে নিয়া মার ভালোবাসা অন্তরে আছে কথা সত্য, কিন্তু মা তো কবরে। কিন্তু এই দুইটা সন্তান হুসাইনের এত ভালোবাসে, যাও 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 ও মুসলিম বিন আকিল, দুইটা সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ রে লইয়া তুমি কারবালার জমিনে চলে যাও, অবস্থা যদি বেশি ভালো দেখো আমার কাছে খবর পাঠাইবা, আমি খবর পাইয়া তাড়াতাড়ি ওইখানে ছুইটা যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই ভাই এই কথা শুনে বড় খুশি, ছোট্ট বাচ্চা মারহাবা কোন। আর এখন কালার ফোলাফাইনের সকালবেলা মুক্তবে, আর শহীদ তো রক্ত দিতে যাবো পরের কথা, মুক্তবে যাও না লেগে ফুরকানি যাও না লেগে কইলে গেঙ্গি দিয়ে মার দিকে ছেড়ে দেয়, কথা কয় না কেন? সকালবেলা যাইয়া মায় ডাক দে, কত বাবা ওঠো না বাবা মুক্তবে যাও, ডাক দে না সুন্দর করে, বাবা যাস না, ও বাবা মুক্তবে যাও। আবার অনেক ফলাফাইন আছে একটু গেডি রক্ত একটু তেরা দেডি, হ্যাঁ বুঝি না জ্ঞান থাকে না, না ঘুম ফজরের আগে ভাঙ্গে যা তেরামি করে শুয়ে থাকার কারণটা কি জানেন না? শুয়ে থাকার কারণটা মুক্ত হয়ে গেলে না তে ফরাটা দিতে পারতো না, ইমাম সাহেব না দুই তিনটা বাড়ি দিয়ে ঠাস ঠাস করে, ঠিক না? ও আল্লাহর রহমতে আমার একটা ভাগ্যবালা, আমরা মসজিদে যে হুজুর আইতো আমি যখন মক্তবে পড়তাম তারা লোক আমার ভাই লয়ে যেত, আমার মারতো না তারা, তো ওই মারতো না ওই মহাব্বতে আমি আবার চান্স পাইয়া হুজুরের গাড়ি উঠতে বসি না, আমি আবার এই সুযোগ পাইয়া পড়াটা বেশি করে আদায় করে লইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আম্মু আপনারা যারা আমার আলোচনা প্রজেক্টরের মাধ্যমে শুনতেছেন, আপনাদের সন্তানকে যত কিছু হোক না কেন একটু সকালবেলা কষ্ট করে মুক্তবে পাঠাইয়েন। এই ছেলে যদি মক্তবে যায় সকালবেলা, আপনি যখন মারা যাবেন এই ছেলেটা যদি আল্লাহর কোরআন শিখতে পারে, সামনে মাহে রমজান আসতেছে, আপনার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় এই ছেলেটা কোরআন তেলাওয়াত করবে। আর যদি এটা মেয়ে হয় কোরআন তেলাওয়াত শিখিয়ে দেন, জামাইর বাড়িতেও যদি থাকে কবরের কাছে তো মায়েরা যাইতে পারবে না, আমার আগের হুজুর খুব সুন্দর করে বলে দিয়ে গেছে। কিন্তু মেয়েটা বাবার বাড়িতে না এসো জামাইর বাড়িতে থাইকা একটা খতম কোরআন তেলাওয়াত কইরা তার দাদা দাদির লেগে তার মরা মা বাপের লেগে দোয়া করবে, ঠিক না? ঠিক না? আর এখন কালার ফোলাফাইন তো এগুলা ফরায় না, ফরায় টুইঙ্কেল টুইঙ্কেল, হামটি ডামটি, ঠিক না? হাট্টিম হাট্টিম ডিম তারা মাঠে পারে ডিম,
এগুলা পড়ায় না? হ্যাঁ। না, আগে আল্লাহর কোরআন শিক্ষা দেন। এখন অনেকের যদি জিজ্ঞেস করি ভাই দোয়ায় কুনুত একটু কনছে, দোয়ায় কুনুত কইতে বলে তে কাইটিয়ে ফিরে দেব, ঠিক না? মুরব্বী আব্বা কইও, ও বাবা কই যা, সাজি ফোন দিছে, ফোন সারা ও অনেটান অনুপুরো হইছেন না আপনি, জওয়ানের বাপ আছে ভিতরে, আল্লাহ কবুল করে না, আমিন বলে না। আমি ওয়াজ বেশি না, আমি ফাঁকে ফাঁকে কিছু কথা আপনাদেরকে ধরিয়ে দিব। সর্বপ্রথম সালাম দিয়ে একটা কথা ধরাইছি, এটা কি? সালাম দেওয়া সুন্নাত, আর যদি সালামের জবাব দেয় ওয়াজিব। একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। এখন আরেকটা ধরিয়ে দিলাম, ওটা হচ্ছে কি? ছেলেদেরকে কি করতে হবে? বক্তব্য দিতে হবে। কথা বলে না কেন? কোথায় দিতে হবে? বক্তব্যে দেওয়ার দরকার আছে না নাই? আছে। ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখাতে হবে। আর বর্তমান জামানায় ভবিষ্যতে এমন সময় আসতেছে, মেয়েদেরকে যদি নামাজ না শিখায়, মেয়ে যদি নামাজ না পড়তে পারে, কোরআন তেলাওয়াত না করতে পারে, অন্য মানুষ বিয়া করাইয়া নেয় না, ঠিক না? ঠিক না? এখন থেকে এই কোরআন তেলাওয়াত এবং নামাজ শিক্ষা দিতে হবে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। ছোট্ট দুইটা বাচ্চা বাবার সঙ্গে রওনা করবে, যাইতে 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 কারবালার কাছাকাছি, একবারে কাছে যখন গেছে, যাওয়ার পর ওই ছোট্ট দুইটা বাচ্চা সহ যখন গেছে, যাওয়ার পর খবর আসছে কারবালার জমিনের ভিতরে ইমাম হুসাইনের বংশধররা আসছে। আসার পর তাদেরকে প্রথমে সুন্দর মেহমানদারি। আচ্ছা বলেন, যে ব্যক্তি শত্রু সে তো আগে এমনি নম নম করে, আগে এমনি খুব সুন্দর আচরণ করে, কিন্তু ভিতরে ভিতরে গোস কাটে, ঠিক কিনা? ভিতরে তারা আপনারা ধ্বংস করে দিব, এমন আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এমন শত্রু মুসলিম বিন আকিল কারবালার ময়দানে ছোট্ট ছোট্ট জান্নাতের মহল দুইটা বাচ্চা নিয়ে প্রবেশ করার সাথে সাথে ওই শিমরের দলের কাছে খবর আসছে হুসাইনের বংশধরেরা আগমন করছে, জবাই করা লাগবে। কিন্তু ভাইও জবাই করা লাগবে এই কথাটা আগে প্রকাশ করে না, সুন্দর সুন্দর আবদার দিয়া মুসলিম বিন আকিলের মাধ্যমে একটা সিডি লেখাইছে, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে আসেন, কারবালার অবস্থা বড় ভালো, আমার কাছে তারা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ করতেছেন, আসলে কি সুন্দর না গায়ে সুন্দর? খালতো ভাই সুন্দর সিডিটা লেখা একটা দূতের মাধ্যমে গোড়ার মধ্যে করে ফাটাইয়া দিছে। ফাটানোর সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল রে নিয়া ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চারে নিয়া জেলখানার মধ্যে বন্দি করছে। মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয়, ও কুফাবাসী, আমরারে তোমরা এটা কেমন অন্ধকার ঘরের ভিতরে ঢুকাও বুঝলাম না। বলে এটা তোমাদের মেহমানদারির জায়গা, বলে এটা তো জেলখানা হাজত, এটার ভিতরে তো কাউকে মেহমানদারি করা যায় না। ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা মুসলিম বিন আকিলের ওই দুইটা সন্তান বাবারে ডাক দিয়া বলে, আব্বা 2-3 দিন 4 দিন হয়ে যায় কোনো খাবার খাইলাম না, কারবালার ময়দানে না জানি আমাদের চাচা আমাদের জেঠা ইমাম হুসাইন কারবালার ময়দানে আসলে ইমাম হুসাইন রে এই দুষ্ট দলেরা মাইরা ফালায়। ও বাবা আসেন না আমরা এখান থেকে পলায়ন করি, এখান থেকে চলে যাই। মুসলিম বিন আকিল রাত্র হওয়ার সাথে সাথে ওই ঘর থেকে পলায়ন করার চিন্তা করতেছে, কিন্তু ওই জেলখানার মধ্যে যেই ব্যক্তি পাহারা দিত ওই পাহারাদারটা শিমরের পাহারাদার ছিল, কথা সত্য, কিন্তু ওই জেলখানার লোকটার ভিতরে ইমাম হুসাইনের বংশের ভালোবাসাটা একটু বেশি ছিল। আমার নামটা বলবেন না। মুসলিম বিন আকিল পলায়ন কইরা হানি নামক একজন মহিলা, যে মহিলাটা এডো শিমরের দলে মানে এজিদের দলে কাজ করত, তবে হানির অন্তরে ইমাম হুসাইনের বংশধরের ভালোবাসাটা ছিল বেশি। সুবহানাল্লাহ। এরে ভাই, হানি ইমাম হুসাইনের বংশধর মুসলিম বিন আকিল যখন রাস্তা দিয়া হাইটা যায়, যাওয়ার সময় একটু পানির পিপাসা, পানি নাই। হানির ঘরের দরজায় রাত্রবেলা টক টক করে পাড়ি দিছে।
আর সালাম দিয়া বলে একটু আমারে পানি দিলেন। আনা সারাপ মায়া আমার একটু পানি খাবান বইলা একটু পানির জন্য উনি আবদার জানাইছে, পানি দিবে। এবার ওই মহিলাটা একটা ডাক দিয়া বলেন আপনি কে? বলে আমি আওলাদে রাসূল ইমাম হুসাইনের বংশধর, আমি কারবালাতে কুফার জমিনে হুসাইনকে খবর দেওয়ার জন্য এখানের মধ্যে আগমন করছিলাম, কিন্তু এজিদের দলেরা হুসাইনের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এই জন্য আমি এখানে আর থাকবো না, আমি চইলা যাই হুসাইনের কাছে খবর পৌঁছাইয়া দিব, তারা ভালো মানুষ না, হুসাইন যেন কারবালার জমিনের মধ্যে না আসে। এবার ওই ব্যক্তিটা ওই মহিলাটা ডাক দিয়া বলে আপনি আমার ঘরের মধ্যে থাকেন। থাকেন বইলা আওলাদে রাসূলরে ওই মহিলার ঘরের ভিতরে ঢুকাইয়া ফেলাইছে। ঘরের ভিতরে ঢুকাইয়া ওই ঘর থেকে আওলাদে রাসূলের দাওয়াত দিতে 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 পুরা এলাকার মানুষে আওলাদে রাসূল ইমাম হুসাইনের ভক্ত মুরিদান বানাইয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। খবর চলে গেছে ইয়াজিদের কাছে, ওই ইয়াজিদ তোমার ঘরে যেই মহিলাটা চাকরি করে ওই মহিলাটা তো হুর, ওই হুরটা তো তোমার ঘরে চাকরি কইরা ঘরের উন্দুর বেড়া কাটে, তোমার ঘর থেকে চাকরি কইরা মহিলার ঘরের ভিতরে ইমাম হুসাইনের বংশ মুসলিম বিন আকিলরে জায়গা দিছে। এবার ওই মহিলাটা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় বলে এই খবরটা তো কেউ পায় নাই। রাজা কয় খবরটা নেওয়ার জন্য কাউকে লাগবে না, আমি গুপ্তচর লাগাইতেছি, একজন মানুষ কি আছো তাকে 1000 দিরহাম দেওয়া হবে আর 100টা উট দেওয়া হবে, তুমি খবরটা নিতে পারবানি। এমন একটা লোক শুরুতে মুসলমান, শুরুতে দরবেশের শুরুত লইছে, লম্বা পাঞ্জাবি বড় পাগড়ি পইরা, লম্বা পাঞ্জাবি বড় পাগড়ি পইরা পুরে জান্নাতের ঘরের কাছে যাইয়া বইসা রইছে। ঘরের কাছে বইসা ওই মহিলাটার ঘরের কাছে বইসা মসজিদের ভিতরে ইবাদত করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, এটা দরবেশের সুরত। আসলে কি দরবেশ না দরেবেশ? একটা দরবেশ ভালো জুতিমরাইনি লা ইউবাহু লাউ আকসামা আলাল্লাহু লা আবার। কোন দরবেশ জটওয়ালা চুলওয়ালা কোন মানুষ যদি কোনো দোয়া করে পাগলের মতো থাকে তোমার কাছে সহযোগিতা, তাই তুমি তাকে সহযোগিতা করবে, সে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু আছে গলায় তালা ঝুলাইয়া লাল শালু বাইন্দা বাইন্দা আল্লাহর ওলিদের নামে বদনামিও করতেছে, তাদের কারণে মসজিদে নামাজ হয়, নামাজ পড়ে না, এগুলা দরবেশ নয়, এগুলো হইল দরেবেশ। কথা বলেন না কেন? ওই ব্যক্তিও দরবেশ লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে আটক করার জন্য মসজিদে বইসা রইছে। আর ইয়া আহলে বায়াত বলে বলে মসজিদের ভিতরে কান্তাছে। হঠাৎ করে আহলে বায়াতের একজন প্রেমিক গুপ্তভাবে দেয়া ডাক দিয়া বলে দরবেশ আপনি এখানে বসে আছেন কেন? কয় আমি আহলে বায়াতের প্রেমিক, আমি খবর পাইছি মুসলিম বিন আকিল নাকি এই কুফার জমিনে আগমন করছে, ওনাকে আমার পক্ষ থেকে কিছু হাদিয়া দিতে চাই, আমি একটু খবর নিতে চাই উনি কোথায় আছে। এবার ওই ব্যক্তিটা খবর দিয়া 500 দিরহাম দিয়া মুসলিম বিন আকিলের কাছে নিয়ে দিছে। খবর পাইয়া গেছে মুসলিম বিন আকিলকে আক্রমণ করবে, এমন সময় মুসলিম বিন আকিলের যেই ঘরের মধ্যে বসবাস করে ওই হুরে জান্নাতের কাছে খবর পাঠায় তার ঘর থেকে নিয়ে গেছে। আর মুসলিম বিন আকিল ঘরের মধ্যে পইরা রইছে রে বন্ধু, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। ওই 2টা বাচ্চা ওই ঘরের ভিতরে থাইকা এত সুন্দর কইরা পইরা রইছে, বাবাও পইরা রইছে, চাইর দিক দিয়া ওট গোড়া দিয়া গেরাও কইরা ঘরের ভিতরে আগুন লাগাইয়া দিছে, আগুন দিয়া পুইরা ফালাইবো কিন্তু ফুটতে পারে না। আমার আল্লাহর পক্ষে যারা কাজ করে তাদের পক্ষে আল্লাহ আছে না নাই? আছে। এমন সুন্দর কইরা তখন আগুন লাগাইছে, পুরে না রে। এবার মুসলিম বিন আকিলের 2টা সন্তান যখন দরজা দিয়া বাইর হইছে, 2টা সন্তানরে দইরা ওই 2টা সন্তানরে ঘরের মধ্যে লইয়া দেয়া আবার আটকাইছে জেলখানায়, আটকাইছে। পরে দিয়া পেছন দিয়া মুসলিম বিন আকিল যখন কারবালার ময়দানে মুসলিম বিন আকিলের গার মুবারকের মধ্যে এমন জোরে একটা কুপ মারছে রে, মুসলিম বিন আকিলের কল্লা মুবারকটা মাটির ভিতরে পইরা রইছে। আওলাদে রাসূল
কান্দে, ছোট দুইটা বাচ্চা বাবা বাবা বইলা কান্দে, বাবা নাই বাবা নাই, বাবার জন্য মনটা বড় পেরেশান। ছোট দুইটা বাচ্চারা যখন ওই জায়গার মধ্যে আক্রমণ কইরা রাখছে রে বন্ধু, আক্রমণ কইরা রাখার সঙ্গে সঙ্গে ছোট দুইটা বাচ্চা বাবা বাবা কইয়া কান্দে। আর ওই জেলাটা এসে ছোট বাচ্চাগুলারে ডাক দিয়া বলে, ও বাবারা তোমরা কেন কান্দো? তোমাদের বাবা তো আর বেঁচে নাই, তোমরার বাবা ইন্তেকাল করেছে, তোমরার কান্দো না, তোমরার বাবা তো দুনিয়ার জমিনে আর নাই, জান্নাতের সুধা পান করেছে। এবার ওই জেলার মানুষটা ওই ছোট্ট দুইটা বাচ্চাকে বলে, তোমরা মক্কার জমিনে ফিরে যাও, মক্কার জমিনে যদি ফিরে যাও অথবা মদিনার জমিনে মুসলিম বিন আকিলের সন্তানেরা হুসাইনের কাছে খবর দিবে হুসাইন যেন কারবালায় না আসে, কুফায় না আসে, কুফায় আসলে হুসাইনকে কতল করবে দুষ্ট শিমরের দলেরা। কিন্তু হৃদয় বিদারক ওই দুইটা বাচ্চারে আবার জেলখানা থেকে বাহির করে দিছে আশেক রাসূল ভাইটা। একটা আংটি দিয়া বলে, তুমি এখান থেকে যাইবা, যাইতে যাইতে দূরে গেলে ওইখানে একটা কাফেলার দল পাইবা, ওইটার সঙ্গে তুমি কারবালার জমিন থেকে মদিনায় চলে যাইবা। ছোট্ট দুইটা বাচ্চা দৌড়াইতে 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 মরুভূমির প্রান্তরে গেছে। একবার দৌড় মারে, দৌড় মাইরা গুইরা মরুভূমির প্রান্তরে যেখান থেকে যায় আবার গুইরা আবার ওই জায়গার মধ্যে আসে। রাত্রে ৩-৪ বার কইরা ঘুরতে ঘুরতে একই জায়গার মধ্যে আসে। ছোট দুইটা বাচ্চা বাবা বাবা কইয়া কান্দে, কানতে কানতে মনটা বড় কষ্ট করো, বড় পেরেশান হইয়া গেছি। মরুভূমির মাঝখানে বড় একটা গাছ দেইকা ওই দুইটা ছোট্ট বাচ্চা নুরানি চেহারাওয়ালা, সুন্দর নুরানি চেহারা, ছোট্ট দুইটা বাচ্চা গাছের নিচে বৈশা রইছে, বৈশা বৈশা কান্না করে। কান্না করতে করতে ছোট দুইটা বাচ্চা যখন ঘুমিয়ে গেছে বন্ধু, ছোট দুইটা বাচ্চা ঘুমানোর সাথে সাথে রে ওই ছোট দুইটা বাচ্চা সকালবেলা পাখির কিচির মিচিরে সজা কইয়া হাউমাউ হাউমাউ কইয়া গাছের কাছে কান্তাছে। একটু দূরে একটা কূপ আছে, এখন না মানুষের বাড়িতে বাড়িতে কল মোটর, আগে একবারে দুইবারই দেওয়া যাইয়া পার হইয়া যাইয়া পানি আনা লাগছে। ওই জায়গার মধ্যে যখন ছোট দুইটা বাচ্চা কান্দে, আরেকজন দুশমনের রাসূলের স্ত্রী, এটা আওলাদের রাসূলের প্রেমিক জামাই, দুশমনের রাসূল একজন আওলাদের রাসূলের প্রেমিক আশেকের রাসূল, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ওনার একটা দাসী পানি নেওয়ার জন্য কূপের কাছে আসে, কূপের কাছে আইসা কারবালার কূপের কাছে পানির জন্য যখন তার বালতিটা দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতাছে ছোট্ট ছোট্ট নুরানি চেহারাওয়ালা দুইটা ছোট্ট বাচ্চা দেখা যায়। সুন্দর বাচ্চা দেখলে কি মায়া লাগে না? মহিলাটা দূর থেকে সামনে এসে বাচ্চাগুলার মাথার কাছে হাত বুলিয়ে দিতেছে, কে তোমাদের পরিচয় কি? ছোট্ট বাচ্চা বলে, আমি মুহাম্মদ, আমার ভাই ইব্রাহিম। কোথা থেকে এসেছো? আমরা আওলাদের রাসূল ইমাম হুসাইনের পাগল, হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। এবার ওই কাদের মাইয়াটা দাসীটা একটা ডাক দিয়া কয়, আমরার মালিক তো এই বাচ্চাটারে খোঁজে রে। ছোট্ট দুইটা বাচ্চারে কাপড়ের আঁচলের মধ্যে পেঁচাইয়া ওই ছোট্ট দুইটা বাচ্চারে লইয়া মহিলার কাছে যখন গেছে গো, ওই ছোট্ট মহিলাটার একটা সন্তানও নাই, ছেলে মেয়ে হয় না, 10-15 বছর হইয়া গেছে। দুইটা সন্তান হইছে, ওই সন্তানের পরে আর কোনো সন্তান নাই। আওলাদের রাসূল গুলারে কাছে পাইয়া এত সুন্দর করে করে কপালে চুমা দিয়ে আদর করে। আওলাদের রাসূল তাদের খেদমত করলে, তাদের পক্ষে কথা বললে, তাদের সাথে যদি আমি সম্পর্ক রাখি আমার কবরে গেলে জান্নাত হবে, তাদের ব্যাপারে কথা বললে আমার কবরে গেলে জান্নাত হবে। ওই আওলাদের রাসূলরে এত আদর করে, কিন্তু আওলাদের রাসূলরে আদর করলে সন্তান তো হাসে, ছোট বাচ্চাদেরকে আদর করলে তো মুস্কি মুস্কি হাসি দেয়, কিটকিট কিটকিট করে হাসি দেয়। আওলাদের রাসূলরা তো কোনো হাসি দেয় না, কান্তাছে। মহিলা একটা ডাক দিয়া কয়, ইব্রাহিম আর মুহাম্মদ, ও ইব্রাহিম আর মুহাম্মদ, কেন রে? আমি মারে বুঝি ভালো লাগে না, আমি মা
কান্দিস না রে কান্দিস না। শুধু দুইটা বাচ্চা আবার বাবা বাবা বলে কান্দে। মহিলা বলে তোমাদের বাবা কোথায়? বলে এজিদ কতল করে দিয়েছে। কান্দিস না, তোদেরকে মদিনায় হুসাইনের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। আমার ঘরের মধ্যে ঢুকাইয়া ভালো ভালো খাবার খাওয়াইয়া ছোট্ট দুইটা বাচ্চারে স্বামীর ভয়ে ঘরের মধ্যে শুকাইছে। কিন্তু রে এত সুন্দর নুরানি চেহারা, আওলাদের রাসূলের চেহারাটা এত সুন্দর দেখা যায়, এত সুন্দর নুরানি চেহারা। আওলাদের রাসূল ছোট দুইটা বাচ্চা ঘরের মধ্যে দরজা দিয়া যখন শোয়া রাখছে, ছোট দুইটা বাচ্চা তো ঘুমাইয়া রইছে। ছোট বাচ্চা রাত্রবেলা ঘুম ভাঙ্গে কি ভাঙ্গে না? ঘুম ভাঙ্গার আগে ওই মহিলার স্বামীটা এজিদের পক্ষে কাজ করত। স্বামীটা বড় খারাপ। এজিদ ঘোষণা দিছে মুসলিম বিন আকিলের দুইটা ছেলে যদি এখান থেকে পলায়ন করে, হুসাইনরে খবর দিলে হুসাইন তো কারবালার মধ্যে আসতো না। আরে হুসাইনের দুইটা আত্মীয়, এই দুইটা বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদের খবর যারা পাইবা, আমার যদি আইনা দিতে পারো, তোমার কাছে এই মুহূর্তে 100টা ওট উপহার দেওয়া হবে। মহিলার স্বামী এসে মহিলার কাছে খবর দেয়, স্বামী স্ত্রী রে, বউরে বউ, তোর কাছে আমার খবর, তুই কি জানোস নি মুসলিম বিন আকিলের আওলাদের রাসূল দুইটা সন্তান রে যদি এজিদ শিমরের কাছে দেওয়া হয়, দিলে শিমর আমরারে পুরস্কৃত করবে, 100টা ওট দিব। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আপনি এটা কেমন কথা বলেন? আওলাদের রাসূলরে আপনি ধরাইয়া দিবেন? না না, এমন কাজ করেন না। এই কথা বলার সাথে সাথে মহিলার স্বামী রাগান্বিত হইয়া কয়, না আমারে খাবার দাও, তোমার কথা শোনা যাবে না, আমার খাবারের ব্যবস্থা করো, আমি এখান থেকে চলে যাই। মহিলাটা উজু করতে গেছে, স্বামীটা উজু না হাত মুখ ধোয়ার জন্য। মহিলা খাবার বাড়বো, হাত মুখটা ধুইয়া আসার সময় স্বামীটা হঠাৎ করে দেখতেছে ঘরের ভিতরে গুনগুন গুনগুন কি জানি ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলা ঘরের ভিতরে বাত বাড়তাছে আর চিন্তা করতেছে, এই দুইটা বাচ্চারা যদি আমার স্বামী পায়, এই দুইটা বাচ্চারে নিয়ে তো এজিদের কাছে দিয়া দিব। আর এজিদের কাছে দিলে এই দুইটা বাচ্চারে তো আস্থা রাখতো না, কল্লাগুলো আলাদা করে ফালাইবো। না না না, এটা করা যাবে না। স্বামীটা ঘরের ভিতরে দেয়া ডাক দিয়া কই, বউরে বউ, ও আমার স্ত্রী, তুমি বলো না আমরার পাশের ঘরে গুনগুন গুনগুন ছোট দুইটা বাচ্চার আওয়াজ শোনা যায়, আমার সাথে আসো, দরজাটা খুইলা দাও। মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, ওই ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই, আপনি যাইয়েন না। স্বামী কয়, না সর, আমি যাব। বারবার বাধা দেওয়ার পরে মহিলাটারে এমন জোরে একটা ধাক্কা মারছে, মহিলাটার কপাল ফাইটা রক্ত বাইর হয়। দরজা খুইলা দেখে রে অন্ধকার ঘরের ভিতরে সাদা নুরানি চেহারা, মুখগুলা জলমল জলমল করতাছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর নূরের চেহারা, দেইকা ডাক দিয়ে বলে, এই দুইটা তো মুসলিম বিন আকিলের সন্তান, ঘরের রত্ন আমার কাছে। ও বউ, তুমি কেন বলো নাই? বলে, আপনি এগুলারে নিয়ে যাইয়েন না, নিয়ে গেলে সন্তানগুলার মনে শান্তি থাকবে না, আপনি নিয়েন না। আদালতে আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ। ওই আওলাদের রাসূলগুলারে আবার এমন ভাবে গলা মুবারকে ধরছে, দইরা টানতে টানতে সামনে নিয়ে যায়। মহিলার একটা পালক পুত্র আচ্ছা ডাক দিয়ে বলে, আব্বা, এই দুইটা বাচ্চার এত সুন্দর নুরানি চেহারা, আওলাদের রাসূল ইমাম হুসাইনের আওলাদ, লয়া যাইয়েন না বাবা, লয়া যাইয়েন না। এই দুইটা ছেলের এত মায়া, আপনি নিয়েন না। ছেলেটার একটা কূপ দিয়ে কল্লাটা পালাইয়া দিছে, পোলাটা পইরা রইছে। মহিলাটার সামনে যায় ধাক্কা দিয়া পালাইয়া দেয়। এবার অনেক মানুষ আসতেছে, তার থেকে দুইটা বাচ্চারে চিনিয়া নিয়ে 100টা ওট লইয়া যাইব। লোকটা চিন্তা করে, এমনি নিলে তো হুসাইনের এই এজিদের কাছ থেকে পুরস্কার পাইতাম না। দুইটা ছেলেরে হেমন জোরে একটা পাও দিয়া পাওয়ার নিচে ঢুকাইয়া এমন ভাবে চাপ দিয়া ধরছে,
সর্বপ্রথম বড় ভাই ইব্রাহিমের কল্লাটা আলাদা করে বলাইছে। দুই নম্বরে মুহাম্মদ, ছোট বাচ্চাটা গেছে দৌড়াইয়া বাইক হইয়া, যাওয়ার সাথে সাথে ছোট ভাইয়ের কল্লাটার ভিতরে চুমা দেয়। ওই ছোট ভাইটার কল্লাটার ভিতরে যখন চুমা দেয়, এমন জোরে একটা খুব মারছে রে, ইমাম হুসাইনের বংশর ধ্বংস করে দেওয়ার জন্য। ছোট বাচ্চাগুলার কল্লাগুলা আলাদা, দুইটা নূরের বাতি যেন জলমল জলমল করে জ্বলতাছে। দুইটা কল্লারে এমন ভাবে ধরছে, দুইটা ব্যাগের ভিতরে লইয়া এজিদের কাছে নিয়ে সমর্পণ করছে। এজিদ দবালা মানুষ না মুনাফিক। এখন যারা মুনাফিকি করে এগুলার মতো মুনাফিক। এজিদ বলতেছে, জীবিত অবস্থায় কইছি এমনি আনসুৎকা 100টা উঠ পাইতি না। লোকটাকে আমার বউয়ের কথা ঠিক ছিল, তুমি আমার সাথে নাফরমানি করলা। না না না, নাফরমানি করছো, এটা ঠিক করলা না। 100টা উঠও দেয় না। এবার ওই লোকটা আওলাদের রাসূলের জন্য হাহাকার করতেছে। যে জবাই করছে সে হাহাকার করে। এই দুইটা বাচ্চা এত মায়াবী, আমি কিল্লাগা মারলাম, মাইরা তো কোনো প্রতিদান পাইলাম না। ও ভাই, এই জন্য আমি আপনাদের কাছে আবদার করি, এলাকার মধ্যে যেই ফোলাগুলার মা নাই, যেই ফোলাগুলার বাবা নাই, আপনারা যারা চাচা যারা আছেন, আপনাদের বাতিজা বাগিনারারও যদি মা বাবা না থাকে, তাদের বাপের দিনা অথবা মায়ের দিনা নানির দিনা সম্পদগুলাকে আপনারা অপহরণ করবেন না, জোর জবরদস্তি ভাবে আপনারা দখল করবেন না। আল্লাহর দোহাই লাগে, এগুলার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এগুলো এতিমের সম্পদ। আমার নবী বলেছেন, এতিমের হক যারা যারা মেরে মেরে খায়, এতিমের হক যারা যারা মেরে মেরে খায়, এতিমের হক খানেওয়ালাদের কবরে কঠিন শাস্তি পেতে হবে। ওই এতিম বান্দা দ্বারা এতিমের হক আপনি খাবেন, আপনার চাচাতো ভাই অথবা আপনার ভাইয়ে মারা যাওয়ার পর আপনি আপনার ভাতিজাদেরকে আপনার সম্পত্তি ভাগ করে দিচ্ছেন না। আল্লাহর কসম, আপনি কবরে যাওয়ার পরে আপনি এটার জন্য দায়বদ্ধ থাকতে হবে। আপনার বোন মারা গেছে, ভাগিনাদেরকে আপনি তাদের নানির সম্পদের ভাগ দেন না, এটার জন্য আপনি জবাবদিহিতা করা লাগবে। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, ও এলাকার সর্দার মাতাব্বর ভাইয়েরা, আপনাদের কদমে হাত দিয়ে বলে যায়, যদি এলাকার মধ্যে এমন কোনো ঝামেলার ভেজাল থাকে, আপনার এগুলার সমাধান এক বাক্যে একসাথে করবেন, যেন এলাকার মধ্যে কেউ এতিমের সম্পদ না খেতে পারে। কোনো এতিম ছেলের বাবা মা মারা গেছে, তার বাবা তার মা কারোর কাছে কোনো টাকা পাওনা ছিল, এগুলা উদ্ধার করে দিবেন ছেলেটাকে। ছেলেটাই সম্পদ পাইলে সুন্দরভাবে চলতে পারবে। এতিম ছেলের জন্য, ইমাম হুসাইনের আওলাদের জন্য এবার ওই ব্যক্তিও কান্তাছে, কান্দার লাভ নাই, তারা শহীদ কইরা দিব। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওই জায়গার মধ্যে দুইজন তো কতল হয়ে গেছে, মোট 3 জন বাপ ছেলে। হুসাইনের কাছে সিডি দিতে, হুসাইন পায়া গেছে, কারবালায় রওনা করছে। অসুবিধা হইতাছে বসতে না, শুনতে রাজি আছেন? রাজি। কারবালার ময়দানে ইমাম হুসাইন রওনা করছে রে। 70-72 জন সদস্য নিয়া কারবালার ময়দানে গেছে। কথা সত্য, কারবালার ময়দানে যাইয়া একজনের পর একজন কতল হয়। আরে আওলাদের রাসূলের চেহারা এত সুন্দর। এজিদের একটা ছেলে ছিল যার নাম ছিল হুর। ইমাম হুসাইন যুদ্ধে গেছে, যুদ্ধে যাইয়া এজিদের সামনে সুরাহা করব, হুসাইনের দলে আর কেউ নাই। এজিদের ছেলে একটা ডাক দিয়া কয়, হুসাইন, এতদিন আপনারে পাওয়ার জন্য আমি আশায় ছিলাম, আপনি এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিদের ফুল, এদিদের ফুল, পুরে জান্নাত। ইমাম হুসাইন রে ভাই, আমারে এখন আপনি কালিমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, রে হুর, কেন তুমি এখন কালিমা গ্রহণ করবা?
আমি জানি 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 ইমাম হুসাইন আপনি জান্নাতের যুবকের সর্দার, আমি যদি আপনার কাছে কালিমা না গ্রহণ করি আমি কবরে মরলে আমার ঠিকানা জাহান্নাম হইব। এই জন্য আমি আপনার কাছে কালিমা গ্রহণ কইরা মুসলমান হইছি। আমি আগে আমার আব্বা এজিদের গলা ফালামু, এরপরে আমি তার বংশরে ধ্বংস কইরামু। হুসাইন ডাকে দিয়া কয় আমারে তুমি আমার পক্ষে কাজ করা লাগবে না, তোমার বাবারও মারা লাগবে না, আগে আমি হুসাইনের কারবালার খবর আমার স্ত্রীর কাছে দিয়া দাও। আর স্ত্রীর কাছে দিব কি বন্ধু, স্ত্রীর কাছে খবরটা দিব কি? আরে কারবালার ময়দানে হুসাইন যেই দিন কতল হইব, কতল হওয়ার আগে ইমাম হুসাইন ওনার স্ত্রীর মানে সাহারা বানুর এই উরুডার মধ্যে রান মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা ঘুমাইছে। হযরতে সাহারা বানু ঘুমায়া গেছে, ঘুমের মধ্যে সাহারা বানু আটকা একটা চিল্লানি মাইরা উঠছে। চিল্লানি মাইরা ওঠার সঙ্গে সঙ্গে হুসাইন একটা ডাক দিয়া কয় শহর বানু কেন তুমি চিল্লানি মারলা, তুমি কি একটু বলবানি? শহর বানু একটা ডাক দিয়া কয় ও হুসাইন আমি স্বপ্ন দেখলাম কে জানি একটা মহিলা একবারে চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানটারে তার চুল দিয়া ঝাড়ু দিতাছে। ঝাড়ু কয় কে গো, কে এটা ঝাড়ু দেয়? কয় আগে আপনি আমার সঙ্গে চলেন। টানতে টানতে কারবালার ময়দানে যায়, দেখে পুরাটা কারবালার ময়দানে ময়লা দেখা যায়, পাথর দেখা যায়, যে এই জায়গাটা কুরআন দিয়া রাখছে একটা জায়গা একবারে পরিষ্কার দেখা যায়। শহর বানু ডাক দিয়া কয় হুসাইন দেখছেন নি এই জায়গাটা কেমন লাগে? কয় সব জায়গা থেকে এই জায়গাটা তো সুন্দর দেখা যায়। কয় আগামীকালকে আপনি এই জায়গায় কতল হইয়া যাইবেন, আপনারে শহীদ করা হবে, আপনারে কতল করা হবে। হুসাইন বলে কেমনে জানো এই জায়গায়? আমি স্বপ্ন দেখলাম কে জানি একজন এলোমেলো চুল লই আইসা এই জায়গাটারে পরিষ্কার করতেছে, পরিষ্কার। হুসাইন ডাক দিয়া বলে শহর বানু কে সে, বলো না কে সে? উনি বলেন এটা আর কেউ না, এটা হইল আপনার জনম দুঃখী মা ফাতেমা। সুবহানাল্লাহ। এটা কোন ফাতেমা জাননি রে? ও পর্দার আড়ালের মা, এটা ওই ফাতেমা, এটা ওই ফাতেমা। ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা মহিলাদের জান্নাতের সরদারিনী, যে ফাতেমা আপনারা লইয়া জান্নাতে থাকবো। যদি হুসাইনের ভালোবাসা অন্তরে থাকে, যদি কারবালার মোহাব্বত অন্তরে থাকে, আহলে বায়াতের ফাঁক পাঞ্জাতনের ভালোবাসা থাকে, হুসাইন ডাক দিয়া কয় সাহারা বানু গো কি দেখছ বলো না? আমি দেখলাম আপনার মা ফাতেমা ওনার চুল মুবারক গুলা দিয়া কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে। কয় তারপরে কি? আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? স্বপ্নের ভিতরে আপনি কেন এমন করতেছেন? কয় আমি এমন কেন করতেছি জাননি, আমার এই জায়গার মধ্যে আমার হুসাইনের সোয়া যখন ছুরি চালাইব পাথর গুলা দো আমার হুসাইনের পিঠ মুবারকের মধ্যে লাগবো, আমার হুসাইন সহ্য করতে পারবে না যে হুসাইনের পুরাটা শরীরের মধ্যে আমার নবী সর্বক্ষণ চুমা দিছে। চুমা আমার নবী চুম্বন করছে রে, এই দেখোটার মধ্যে এই দেখে যদি একটা পাথরের কোন লাগে আমার হুসাইন সহ্য করতে পারবে না, এই জন্য আমি পরিষ্কার করে দেই। শহর বানুরে আবার ইমাম হুসাইন ডাক দিয়া বলে ঠিক আছে
আমার চিঠি আছে, আমারে বিদায় দাও। ইমাম হুসাইন একটা তরবারি লইছে, লম্বা তরবারি, যেটা মাওলা আলী ব্যবহার করত। তরবারিটা লইয়া হযরত আমির হামজার একটা বর্ম লইছে, গায়ের বন্ধ লইয়া কারবালার ময়দানে যাইব, কারবালাতে বসবাস করার লাইগা। লগে লইয়া গেছে হযরতে জয়নাল আবদিন রে, জয়নাল আবদিন লইয়া কারবালার ময়দানে যাইয়া একটা খেজুর গাছের ভিতরে এমন জোরে কূপ মারছে। খেজুর গাছে কূপ মারলে দেখবেন ডাল থেকে সামান্য পরিমাণে একটু একটু করে যদিও কষ বাইর হয়, খেজুর গাছ থেকে একটা ফোঁটাও কষ বাইর হয় না। দেখতাছে লাল লাল রক্ত বাইর হয়, লাল লাল রক্ত বাইর হয়। এটা লইয়া হুসাইন বুঝতে পারছে এটা কারবালা ইমাম হুসাইনের কতল হওয়ার সিগনাল। এবার ওইটা লইয়া মাটির ভিতরে গাড়াইয়া তাবু গাড়াইব, মাটির ভিতরে এবার আঘাত করছে তরবারি দিয়া। আঘাত করে দেখতাছে মাটি থেকে রক্ত বাইর হইতাছে। হুসাইন কই বুঝলাম না, যেদিকে যাই সেদিকে রক্ত, যেদিকে যাই সেদিকে রক্ত। এত রক্ত, এত রক্ত কেন? জয়নাল আবদিন কয় গতকালকে রাত্রে স্বপ্ন দেখছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, উনি বলেন যেদিন কারবালা হইছে ইমাম হুসাইন শহীদ হইছে, এদিন আমি কাবা শরীফের সাথে হেলান দিয়া ঘুমাইছি। ঘুমানোর সময় আমি দেখছি রে আমার নবীজির দাড়ি মুবারক গুলো এলোমেলো, নবীজির হাতের মধ্যে একটা বোতল মুবারক লইয়া আমার নবীজি হাতের মধ্যে করে কোষ করে করে রক্ত মুবারক পুরাইতাছে, রক্ত মুবারক। আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত মুবারক গুলো আপনি কেন, আর আপনার এই বদন মুবারকের চেহারা মুবারকে কেন দুলাবালি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কই এগুলা তো এমনি দুলা না, আমার হুসাইনদারে কারবালার ভিতরে শহীদ করে দিছে। আমার হুসাইনরে কারবালায় শহীদ করে দিতে রে। আমার হুসাইনরে কারবালায় শহীদ করে দিতে। ও নবী গো, আপনি বোতল মুবারকের মধ্যে কেন কেন আপনি রক্ত মুবারক গুলা পুরান? আমার নবী গো, মুহররমের 10 তারিখে হুসাইনের যত ফোঁটা রক্ত কারবালার ময়দানে পড়ছে, একটা ফোঁটা রক্তের বিনিময়ে আমি দয়াল নবীর গুনাহগার গুনাহগার উম্মতের জান্নাতি বানাইয়া লইমু। সেই ইমাম হুসাইনের আলোচনা আজকে হলো। তাইলে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, হওয়ার আগে ইমাম হুসাইনকে যখন তীর 72 মতান্তর 73টা তীর মেরে এই বুকটার ঝাঁঝরা করে দিচ্ছে, হুসাইন ডাক দিয়া বলছে, দাঁড়া, আমারে এখন মারিস না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা আমাকে দে। মারহাবা বলেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত। যে নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকার খারাপ এবং ফাহেসা কাজ থেকে দূরে রাখে। হুজুর, আমরার এলাকার যে সুদ খায়, আমরা এলাকায় যে ঘুষ খায়, হেও তো নামাজ পড়ে। আরে মিয়া, হে যে নামাজ পড়ে এটা তার নামাজ না। আশেক বলে, নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও তুই ধরলি নামাজে পড়লি নামাজে সারা জীবন ভর, নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? এমন নামাজি আছে না নাই? কি দরকার এমন নামাজ পড়ে তুমি সুদও খাইবা নামাজও পড়বা? এমন নামাজির কোনো দরকার নাই। ইমাম হুসাইন বলেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আর ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে আজকে আমরা হুসাইনি নামাজ পড়ি, হুসাইনি নামাজ। আমার আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের মুহাব্বতে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আর আজকের এই মাহফিলটা ওই সময় সার্থক হবে যেই সময় এই এলাকার সবাই নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, দু জাহানের বাদশা নবী, সরকারে কায়নাত নবী, আমার দয়াল নবী দুনিয়ার জমিন থেকে যখন মদিনার রওজায় চলে যাবে, নবীজি একটা বোতল মুবারক হযরতে মদিনার নবীজির আত্মীয়র কাছে দিয়া ডাক দিয়ে বললেন, বোতল মুবারকটার মধ্যে কতলা বালু দিছে, মাটিগুলা দিয়া ডাক দিয়া কয়, এই মাটি
মাটিগুলা বোতলটা তোমার কাছে রাইখা দাও। কেন গো কেন? বলে যেদিন দেখবে মাটিটা লাল হয়ে গেছে মনে করবা এই মাটিটা লাল হওয়ার কারণে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিছে। মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে। আর কারবালায় শহীদ করার সঙ্গে সঙ্গে উম্মে মাকতুম তাকায়া দেখে রে ওই মাটিগুলা লাল হয়ে গেছে। আমার নবীর স্বপ্ন দেখছে, নবী গো মাটিগুলা কি করতাম? বলে মাটিগুলা রাইখা দাও, আমি নবীর বরকত হিসাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর বরকত কেমনে? বলে আমি নবীর বরকত এই কারণে রাখবা নবী গো। এইগুলা কেন রাখতাম? কয় এই মাটিগুলা লইয়া তুমি যখন মারা যাইবা, তুমি মারা যাওয়ার পরে মাটিগুলা তোমার কবরে লইয়া যাইবা। আমি জানি এই মাটিগুলার বরকতে তোমার কবরের আযাব মাফ কইরা দেওয়া হবে। মাফ, সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের বরকতে নবীজির কোন তাবারুকাত রাখলে বরকত আছে না নাই? আরো জবান খুলে বলেন না আছে না নাই? এই জন্য বাবারা এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেলেন। মাটিও লাল হইয়া গেছে। দুনিয়ার জমিনের ভিতরে কারবালা ইসলাম কায়েম হইয়া গেছে। মুসলমান হুসাইনি মুসলমান দাবি করতে পারে দাবি। এই জন্য হুসাইনের ভালোবাসা অন্তরে নিয়া শেষ বেলায় আমার সঙ্গে মুহররমের 10 তারিখকে স্মরণ করে না, জোরে বলেন মুহররমের 10 তারিখে মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। বলেন মুহররমের 10 তারিখে মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। কে বাবা মুহররমের 10 তারিখের এই ঘটনার কারণে ইসলাম জিন্দা হয়েছে কিনা? হয়েছে কিনা? ওই যে নবীজি যেই বোতলের মাটিগুলা দিছে এগুলার কারণে কি বলছে? কবরে শান্তি আসবে, উম্মত গুলারে নাজাত দিবে। এই জন্য আপনাদের কাছে আমার একটা ভাই, এই যে ছোট ভাইটা আপনাদের কাছে নিয়ে আসছে নবীজির জুতা মোবারকের নকশা, নালাইন শরীফ। হাদিস শরীফে যার অনেক ফজিলত বর্ণনা রয়েছে, এমনও বর্ণনা রয়েছে, এমনও প্রমাণ আছে কোনো মহিলা প্রসব বেদনা মানে সন্তান গর্ভধারণ করেছে, ওই সন্তানটা হবে এমন অবস্থা হইলে এই যদি নালাইন শরীফ নবী জুতা মোবারকের নকশাটা যদি সুবা দিয়ে একটু পানি খাওয়াইয়া দেয়, সন্তান সুন্দরভাবে প্রসব হয়। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এবং কোন ঘরের ভিতরে রাখলে কামাই রুজিতে বরকত হয়, ওই ঘরে আল্লাহর রহমত আসে। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালায়, হায়রে হুসেন দেকার জয়নাল আবেদিন হইল গো বন্দি এজিদারই জেলখানায়। আহারে মুহররমের চাঁদ রে, আহারে মুহররমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, হায়রে তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে গো মায়ের আখের পানি রবে না। মুহররমের 10 বলেন না, মুহররমের 10 তারিখে মুহররমের
কি গটাইলেন বানা কি গটাইলেন রাব্বানা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মাওরারি জিয় গরারি মাওরারি জিয় গরারি রারি বিবি সকিনা হায়রে রারি বিবি সকিনা একই ঘরে তিনজন গরারি খালি সোনার মদিনা দুদুল ঘোড়া ডাইকা গো বলে দুদুল ঘোড়া ডাইকা গো বলে আমার কোনো দোষ নাই হায়রে আমার কোনো দোষ নাই ইমাম হুসেন শহীদ হইল আর কারবালাতে মাসি মরের মায়া নাই হাইরে ইমাম হুসেন শহীদ হইল এজিদার মনে মায়া নাই মহরমের 10 তারিখে মহরমের কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহ মহরমকে স্মরণ করে কারবালার প্রধান শিক্ষা ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করেছেন আমাদেরকে নামাজি বানাক জোরে বলেন আমিন আমিন আর আজকের মাহফিলে বসেছেন আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ এই এলাকার কবরবাসী যারা কবরে কবর রাজা পাপ করতে পারে কি পারে না আবার রেডি আসেনি আসেননি আপনি কাছে ভাই মাশাআল্লাহ মহব্বতের মানুষ ভদ্র মানুষ অত্যন্ত সুন্দরভাবে কথা বলেই দেখলাম যে দাওয়াত করছে অনেক মাহফিল কমিটি দাওয়াত দেয় আপনার মানে কথা বলে যে কথার লেসবেস থাকে না তো ছেলেটা খুব ভালোভাবে কথা বলছে সবসময় যোগাযোগ করছে খবর নিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ আপনারা চান না যে এই মাহফিলের উসিলা বংশের কবর আজাব মাহফুক আজকের মাহফিল হচ্ছে কোনো এলাকার মধ্যে যদি হক্কানি রব্বানি আলেমে দিন বা কোনো কোরআন হাদিসের বাগান হয় ওই এলাকার কবরবাসীর কবর আজাব 40 দিনের জন্য মাফ হয় আলহামদুলিল্লাহ পরে তাহলে আগামী বছরে মাহফিলটা হোক আপনারা কি চান না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও এই জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার মাফ করে দাও মাবুদ আল্লাহ আমরা গুনাহগার মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়া সন্তানা উত্তর ইকরাম নশামির হাটি আল্লাহ জাগ্রত সোসাইটি সংগঠনের ভাইদের ব্যবস্থাপনায় বিশাল সুন্নি মহা সম্মেলনে আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দু দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও কি গো আমার এই ইকরাম এলাকার মা বোনেরা গো কি গো মা
দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতাছে আমরার সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও না গো মা। মারা গো আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ আমরারে কালি দিবে না। মা গো মা, তোমরার মতো কত মা বোনেরা জানি গো এক জাররা পরিমাণ ইমান নিয়া অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিব হইছে না। কিরে আমার এই এলাকার ভাই বাবারা রে, দুনিয়ার কাজকর্মগুলা শেষ হইছে নি রে ভাই। রাত্র গভীর, রাত্র গভীর। আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ কত মুরব্বী বাবা, কত যুবকেরা হাত বাড়াইছে। আল্লাহ জানি না কে জানি মনের কোন আশা লইয়া হাত বাড়াইছে। দয়াল রে, ও দয়াল আল্লাহ, ডাকলে কি জুড়ায় রে মন, জপলে কি ফান ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা। আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ মাবুদ, ও দয়াল আল্লাহ, আমরা এমন গুনাহ করলাম, গুনার কারণে জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন 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 আগুন, এত কঠিন আযাব। আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। কবরের আযাব যদি মুসলমান দেখতো আর দুনিয়ার জমিনে ঘুরা ফিরা বেড়াইতো না। কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি সারিয়া পাগল হয়ে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু গো নবী মুস্তাফা। আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তান হাত বাড়াইছে যাদের জগতে বাবা নাই। যেই বাবা বন্ধে কাজ কইরা খেতে খামারে কাজ কইরা আল্লাহ সন্তানের মুখে একটু খানা তুলা দেওয়ার জন্য এত কষ্ট করছে, কার জানি এমন আব্বা অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। দয়াল রে, যাদের এমন আব্বা নাই, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যে বাবা নিজে না খাইয়া আল্লাহ রাস্তাঘাটে কোনো ভালো খাবার পাইলেও সন্তানকে মানুষের মতো মানুষ কইরা সন্তানকে খাওয়ানোর জন্য খাবারটা লইয়া চলে আসছে, আজকে যাদের এমন আব্বাই অন্ধকার কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ এমন সন্তান হাত বাড়াইছে যে সন্তানটার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মারে মা কিয়া ডাক দিলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায়। যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের জবাব হইয়া যায়। আল্লাহ আজকে কত সন্তান এই মাহফিল শেষ করে বাড়িতে যাইব, কিন্তু জনম দুঃখী মারে দেখতো না।
যারার মা নাই তারার মতো এতিম আর কেউ নাই। মা থাকলে একবেলা ভাত না খাইলেও খবর লইতো, 10 বার জিজ্ঞাসা করে বাবা খাইছুনি। আল্লাহর মা নাই, এখন কেউ জিজ্ঞাসা করে না বাবা খাইছুনি। মা তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে মা। যাদের মা নাই, যাদের বাবা নাই, সবাই ডাক দেন মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ আজকে উত্তরি গ্রামের কোন ভাই বাবা জানি আম্মা হারাইয়া কান্দে, আব্বা হারাইয়া কান্দে, সন্তানের মনে শান্তি নাই, শান্তি নাই। আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমি গুনাহগার নাকান্দার নালায়েক ফরিয়াদ তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে রে দয়াল রব্বে কারীম। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দাও আল্লাহ। আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো ও দয়াল আল্লাহ। বিশেষ করে যাদের আম্মা আব্বা অসুস্থ আম্মা আব্বারে শেফা দান করো। আমার কাউসার আল্লাহ তার বাবার জন্য দোয়া চাই আল্লাহ। এমনি করে আজকের মাহফিলে যারা দান করে দানের টাকাগুলো দিয়ে দিয়ে যারা দিতে পারে না আল্লাহ, তারা যারা উপস্থিত হয়েছে, যাদের এমন ভাবে আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আম্মা আব্বা যাদের বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই এলাকার মানুষের কৃষি ফসল আদির মধ্যে বরকত প্রদান করো আল্লাহ। বন্যার কবল থেকে তাদেরকে রক্ষা করো আল্লাহ। এলাকার জমিনের মধ্যে আপনার খোদাই রহমত আপনি দান করে নেন আল্লাহ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা হাত বাড়িয়েছে, আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নেন ও আল্লাহ। বিশেষ করে আজকে এই মাহফিলের আয়োজন করেছে উত্তরি গ্রাম নসামিয়ার হাটি আল্লাহ। জাগ্রত সোসাইটির ভাইয়েরা তাদেরকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যারা যারা আমাকে কিছু হাদিয়া দিয়ে দিয়ে যারা দোয়া চেয়ে আল্লাহ, তারা সহ যারা দোয়া চায় আল্লাহ তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ। এলাকার গ্রাম্য পুলিশ যারা তাদের জন্য দোয়া চা হয়েছে, গ্রাম রক্ষা বাহিনী আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দেন। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরে যাব দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়ান। আর সকলের পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।